আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে করিয়ে দিয়েছি। তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটির নিচে দাগ দিই। আমি উত্তর সহকারে পূর্ণ বাক্যগুলো বলছি। ক দাগ হবে উবা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। খ, বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার। গ, লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ইছামতিকে। ঘ, আমুন সেন নরওয়ের বাসিন্দা। যেগুলো উত্তর সেগুলোর উপরে টিক দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটির নিচে দাগ দিই, যদিও এটা সঠিক উত্তরটির নিচে দাগ হবে না, এগুলো উত্তরে লিখতে হবে। দুইয়ের ক দাগ, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। খ দাগের প্রশ্ন, সেজ পিসির গ্রামের নাম কি? উত্তর হবে সেজ পিসির গ্রামের নাম চন্দ্রহার। গ দাগের প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে দুই একটি বাক্যে উত্তর দিই। তিনের ক দাগের প্রশ্ন, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল এবং কি নিয়ে? প্রথমে বক্স করে উত্তরে লিখবে শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু আনতে গিয়েছিল। তারপরে বক্স করে উত্তরে লিখবে সঙ্গে নিয়েছিল লণ্ঠন ও মধুর শিশি। খ দাগের প্রশ্ন, দেশে দেশে দেওয়াল গাঁথা, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? কিভাবে কবি তার প্রতিকার করবেন? প্রথমে বক্স করে উত্তরে লিখবে দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে ভৌগোলিক কাঁটাতারের সীমানাকে বুঝিয়েছেন। তারপরে বক্স করে উত্তরে লিখবে কবি বন্যা এনে এই সমস্ত সীমানার প্রাচীর ভেঙে দিতে চান। গ দাগের প্রশ্ন, ফ্যানসা ভাত কি? পুনি বৈন্দির পরিচয় দাও। প্রথমে বক্স করে উত্তরে লিখবে ফ্যানসা ভাত শব্দের অর্থ ফ্যান সমেত ভাত। তারপরে বক্স করে উত্তরে লিখবে লেখিকার মায়ের নাম পূর্ণশশী, বড়রা তাই ছোট করে পুনি বলে ডাকেন। হোসেন মামা লেখিকার মাকে পুনি বৈন্দি বলেছিলেন। বা তোমরা এক কথায় লিখতে পারো লেখিকার মা পূর্ণশশী দেবী আসলে পুনি বৈন্দি। চলে আসছি প্রশ্নের পরবর্তী অংশে। চার দাগে বলা হচ্ছে স্তম্ভ মেলাই, এখানে পাঠশালা এটা মিলবে গুরুমশাই, এর সাথে অন্ধকার মিলবে ভয়, এর সাথে 1910 মিলবে টেরানোভা এর সাথে। পাঁচ দাগে রয়েছে বোধ পরীক্ষণ, এই অংশটা ভালো করে পড়তে হবে। দেখো এখানে কি লেখা রয়েছে, পশ্চিমবঙ্গ দিবস ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ ঐতিহাসিক দিন। 1947 সালের 20 জুন বাংলা ভাগের সময় বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা ভারতের অন্তর্ভুক্ত হিসাবে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে বাঙালি হিন্দুদের স্বাধীন ভারতে নিরাপদ আবাসভূমি এবং উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা সম্ভব হয়। সমস্ত ভেদাভেদ ভুলে পশ্চিমবঙ্গের নাগরিকরা পশ্চিমবঙ্গ দিবস পালনে মেতে উঠেছে। এবারে এই বোধ পরীক্ষণের এই অংশ থেকে নিচের অংশে দেখো প্রশ্ন রয়েছে। পাঁচ দাগে বলা হচ্ছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। তো পাঁচের অ, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য, এটা হবে সত্য। আ, বঙ্গীয় আইনসভার অহিন্দু সদস্যরা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন, এটা মিথ্যা। এখানে দেখবে লেখা রয়েছে যে হিন্দু সদস্যরা। রসই, পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে, এটা হবে সত্য। দীর্ঘই, পশ্চিমবঙ্গের নাগরিকরা এখন পশ্চিমবঙ্গ দিবস পালন করে, এটাও হবে সত্য। পাঁচের ক্ষয়ের অ,
কোন দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়? উত্তর হবে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় বা 20 জুন। কোন ব্যক্তি পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? উত্তর হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবারে চলে আসছি 6 দাগে। ক অংশে বলা হচ্ছে বাক্যের কর্তা কর্ম ক্রিয়াপদ নির্বাচন করো। সূর্যি ডুবে গেছে কতক্ষণ? কর্তা হবে সূর্যি, কর্ম এখানে নেই, ক্রিয়া ডুবে গেছে। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। আমরা পথ চলছিলাম এখানে নেই, তো এটা কর্তা হবে উহ্য, কর্ম নেই, ক্রিয়া চলছিলাম। এবারে চলে আসছি 6 খ অংশে। এখানে বলা হচ্ছে কোন বচনের ব্যবহার হয়েছে লিখি। গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, তো এটা বহু বচন দেখেই বোঝা যাচ্ছে। ধলেশ্বরী খ্যাপা নদী, এটা এক বচন হবে। এবারে চলে আসছি 6 পরের অংশে। 6 দাগে বলা হচ্ছে নির্দেশ অনুসারে বাক্যের পুরুষ পরিবর্তন করো। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটা উত্তম পুরুষে পরিবর্তন করতে হবে। উত্তরে লিখবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। এবারে চলে আসছি প্রশ্নের পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে দু পা একটু হাঁটি, এটা প্রথম পুরুষে পরিবর্তন করতে হবে। লিখবে দু পা একটু হাঁটে। 7 দাগ, একই শব্দকে দুটি পৃথক অর্থে ব্যবহার করি। মাটি, এটাকে মৃত্তিকা অর্থে লিখলাম, মাটি পুড়িয়ে ইট তৈরি হয়। তারপরে মাটিকে নষ্ট করা অর্থে লিখলাম ছেলেটি রাগে সব খেলা মাটি করে দিয়ে চলে গেল। তারপর ভাঁড়, এটাকে পাত্র অর্থে লিখলাম, মাটির ভাঁড়ে দই তৈরি হয়। ভাঁড়, এটাকে বিদূষক অর্থে লিখলাম, রাজারা সভায় ভাঁড় রাখতেন। এবার 8 দাগ, সমার্থক শব্দ লিখি। হাতি, এটা লিখবে হস্তি। বাগান, এটা লিখবে বাগিচা। 9 দাগ, বিপরীত শব্দ। দুরন্ত, এটা হবে শান্ত। বিভেদ, এটা হবে ঐক্য। এবারে চলে আসছি 10 দাগে। এখানে বলা হচ্ছে স্বরসন্ধি করি। বি যুক্ত অবস্থা, এটা হবে ব্যবস্থা। সু যুক্ত অল্প, এটা হবে স্বল্প। এবারে চলে আসছে 11 দাগে। এখানে বলা হচ্ছে জ্যোতি চিহ্নের উপযুক্ত প্রয়োগ করি। যে কোনো দুটি, আমি সবগুলোই তোমাদের জন্য করে দিলাম, তোমাদের যে দুটো পছন্দ সেই দুটোই এখানে লিখবে। দাগে বলা হচ্ছে মন্ত্রীকে ডাক। মন্ত্রীকে ডাক এই অংশটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেও রাখতে পারো। তারপর একটা কমা দেবে, তারপরে লিখবে যে রাজা হুকুম করলেন, তারপর দাড়ি দেবে। কে গাছ থেকে কাঁঠাল চুরি করেছে, তো এটা শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে। আর রহস্যই এখানে বলেছে কিন্তু নতুন বিপদ ঘটলো, এখানে কমা দেবে। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দেবে। এবারে চলে আসছি 12 দাগে। এখানে বলা হচ্ছে অনুচ্ছেদ লিখি 6টি বাক্যে যে কোনো একটি, এটার মান 3। এটা তোমরা নিজে থেকেও করতে পারো। তো আমি এখানে তোমার প্রিয় খেলা এইটা খুব সহজভাবে লেখানোর চেষ্টা করেছি, তোমরা এটা দেখো, যদি পছন্দ হয় এটা লিখতে পারো বা তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো। আমার প্রিয় খেলা হলো ফুটবল। ফুটবল একটি খুব জনপ্রিয় খেলা। আমি প্রতিদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি। ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে। এই খেলা শরীরকে সুস্থ ও সবল রাখে। ফুটবল আমাদের দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। তাই ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। এই বছর ফুটবল বিশ্বকাপে জয়ী হয়েছে স্পেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।